স্বাভাবিকভাবেই রাজা মারা গেছে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, পীর মারা গেছে, পীরের ছেলে পীর হয়ে যাবে, এইরকম কোনো রীতিনীতি ইসলাম বিশ্বাস করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরোধিতা করলেন। বিরোধিতার যুক্তিযুক্ত কারণ আছে, কারণ ওনার চাইতে আরো বড় বড় বুজুর্গ সাহাবায়ে কেরাম আছেন এবং তিনিও এটা প্রতিবাদ করতেছেন যে না, দেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই হবে। উনি তার ছেলেকে খলিফা বানায় দিয়ে গেছে, এই প্রথা আমরা বিশ্বাস করি না। তিনি বিরোধিতা করলেন। এরপরে কুফা থেকে যেই সমস্ত লোকেরা ইয়াজিদকে শাসক চায় না, তারা চিঠি দিতে লাগলো একের পর এক। প্রায় শত শত হাজারো চিঠি গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত হব, আমরা আপনাকে খলিফা নির্বাচিত করব, আমরা ইয়াজিদকে প্রত্যাখ্যান করছি। হযরতে ইমাম হুসাইন যখন দেখলেন যে সমর্থন প্রায় ভালোই পাওয়া যাচ্ছে এবং তিনি জীবিত আছেন, তিনি যদি তাকে যদি দেশের মানুষেরা চায়, তিনি যদি দেশের খেদমত করতে পারেন, দায়িত্ব ভালোভাবে আদায় করতে পারেন, তাহলে তো কোনো অসুবিধা নাই। তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমি আসতেছি। সাহাবায়ে কেরাম যারা আছিলেন তৎকালীন সময়ে তারা বুঝাইছেন যে না, আপনি যাইয়েন না, কারণ ইমাম হাসান হুসাইন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা শহীদ হবে। অনেক হাদিসে এগুলো আছে। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বড় মাপের সাহাবী, তিনি নাম না নিয়ে ডাইরেক্ট বলেন, ও শহীদ, তুমি কুফায় যেও না, কারণ তারা জানতেন গেলে নির্ঘাত তিনি শহীদ হওয়ার দিকে আগাইবেন। এজন্য শহীদ হিসাবে তাকে অভিহিত করলেন যে আপনি কুফায় যেন না। তিনি মানেন নাই। সর্বশেষ তিনি মক্কায় আসছেন, মক্কা থেকে কুফায় আসার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। তো কুফায় আসার আগেই তিনি যাচাই বাছাইয়ের জন্য তার চাচাতো ভাইকে গোয়েন্দা হিসেবে পাঠাইছেন কুফায়, যাও কুফার অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার জানাইবা। তো চাচাতো ভাই যখন কুফায় আসছেন, প্রথম আইসা এদের চক্রান্ত তিনি বুঝতে পারেন নাই। তাদের চক্রান্ত ওনাকে কুফায় আইসা খলিফা বানানো নয়, তাদের চক্রান্ত হলো অন্যটা। কিন্তু চাচাতো ভাইকে যখন পাঠাইছেন, তিনি আদর আপ্যায়ন ভালোবাসা মহব্বত পাইয়া চিঠি লিখছেন যে হ্যাঁ, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, চাচাতো ভাইয়ের চিঠি, তিনি প্রস্তুতি নিলেন কুফায় যাওয়ার জন্য। এরই মধ্যে আগের যুগে তো আর ঘন্টায় মুহূর্তেই হবিগঞ্জ থেকে জলসুকা আসা যাওয়া গেছে না, পায়ে হাইটা সফর, বেশ কতদিন লাগছে। এরই মধ্যে ওই যে চাচাতো ভাই যিনি গেছেন, তিনি তাদের চক্রান্তের কিছু আভাস পাইলেন, বুঝলেন তাদের অবস্থা। বোঝার সাথে সাথে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন ডাইরেক্ট যে তোমরা কি এইরকম কোনো হীন অপচেষ্টা করতেছো নাকি, কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করতেছো নাকি? উনি তো রসুলের পরিবারের শেষ আলো, তাকে যদি নিভাইয়া দেওয়া হয় এটা তো বরদাস্ত করার মতো না। যখন তিনি তাদের এই চক্রান্ত সম্পর্কে অবগত হইলেন, এরা সাথে সাথে ওই চাচাতো ভাইকে ধরে উত্তম মাধ্যম দিয়ে নির্মমভাবে শহীদ করে দিছে। যখন তিনি দেখলেন যে তার এইরকম নির্ঘাত একটা অবস্থা তৈরি হচ্ছে, তখন তিনি চিঠি লিখছিলেন ইমাম হুসাইনের কাছে পাঠানোর জন্য এবং পাঠাইও দিছেন। কিন্তু ওই যে প্রথম চিঠি পাঠাইছিলেন, এই চিঠি পাওয়ার সাথে সাথে ইমাম হুসাইন তিনি রওনা হয়ে গেছেন এবং 2 নম্বর চিঠি আসার আগেই তিনি প্রায় কুফা পর্যন্ত গিয়া পৌঁছে গেছেন। এদিকে চাচাতো ভাইকে শহীদ করা হয়েছে। তাহলে তাদের যে মিশন ষড়যন্ত্র, এটা তো তারা ওইগুলোকে হত্যা করার জন্য নিচ্ছে, খলিফা বানানোর জন্য না। এদেরকে বর্তমান যুগে খারিজি এবং শিয়া হিসেবে আমরা চিনি। কথা আরো সামনে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার একেবারে নিকটবর্তী এলাকায় অবস্থান করলেন, ইয়াজিদ খবর পাইল। পাওয়ার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ব্যক্তি বড় কট্টরপন্থী খারাপ প্রকৃতির একটা লোক ছিল, সামরিক বাহিনীর মধ্যে কিছু অফিসার দেখবেন যে খুব ভালো, কিছু অফিসার দেখবেন যে খুব খারাপ, উগ্র মেজাজে। এইরকম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল সামরিক একটা বাহিনীর গভর্নর, যেমন সে ছিল কুফায়। আর বসরায় তখন ভালো একজন সাহাবী দায়িত্বশীল ছিল। যখন দেখছে যে ভালো দায়িত্বশীল আছে, ওনারে দিয়া তেমন কাজ করানো যাবে না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানো যাবে না, তখন সে পরিবর্তন করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরা থেকে কুফার মধ্যে নিয়ে আসলো। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফার গভর্নর হইল, তখন ইয়াজিদ
তার কাছে চিঠি লিখলো বা তাকে সংবাদ দিল যে ইমাম হুসাইন কুফা প্রান্তরে অবস্থান করতেছে, সে যাতে কোনোভাবেই কুফার মধ্যে ঢুকতে না পারে তুমি প্রতিরোধ করো। এই লোকটাকে ইয়াজিদ সে প্রতিরোধ করার জন্য বলছিল, হত্যার জন্য কিন্তু তখনও বলে নাই। কিন্তু সে ভাবলো যে রাসূলুল্লাহর প্রতিদ্বন্দ্বী দ্বিপাক্ষিক লোক হইল ইমাম হুসাইন, তিনি খলিফা হইতে চাচ্ছেন, আর এদিকে খলিফা হইল ইয়াজিদ, তাহলে ইয়াজিদের প্রতিপক্ষ হচ্ছেন ইমাম হুসাইন। যদি খলিফার প্রতিপক্ষকে আমি হত্যা করে দেই, দুনিয়া থেকে উঠাইয়া দেই, মনে হয় সরকার আমার উপরে খুব বেশি খুশি হবে, আমার পুরস্কৃত করবে, আমার প্রমোশন একটু বাড়াইয়া দিবে। যেমন গেল যে একটা উপস্থিতি গেছে আমাদের দেশে, যে যারা দুর্নীতি করত, যারা অন্যায়ভাবে জঙ্গি সাজে আলেমদেরকে শায়েস্তা করতে পারত, এদেরকে একবারে নিম্ন স্তর থেকে উচ্চ লেভেলে পর্যন্ত যায় দায়িত্ব দেয়া দিছে, পাওয়ার দেয়া দিছে। তাহলে তো সময়ে সময়ে যারা স্বৈরাচার, যারা নির্যাতনকারী এইভাবেই করে, তারা খারাপ লোকগুলো তাদের ঘনিষ্ঠ হয়ে যায়, অসৎ চরিত্রের লোকগুলা তারা তাদের কাছে নেয় এবং বড় বড় দায়িত্ব দেয়, পদ দেয়। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন দেখলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় ঢুকবেন, এমন সময় যাইয়া বাধা দিল, প্রতিরোধ করলো যে আপনি ঢুকতে পারবেন না, এবং তাকে আক্রমণ করার একটা প্রস্তুতি নিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থা তিনি স্বচক্ষে যায় দেখছেন, এর আগ পর্যন্ত তো তিনি জানেন না এই অবস্থা। যখন তিনি স্বচক্ষে এই অবস্থা দেখছেন, তিনি তো আশ্চর্য হয়ে গেছেন যে হাজারো হাজারো চিঠি গেল আমাকে খলিফা বানানোর জন্য, তারপরে না আমি আসলাম, আমি তো ইচ্ছা করে এখানে আসি নাই। তখন তিনি বললেন যে ভাই দেখো, আমি এখানে আসি নাই, আমাকে আনা হয়েছে, আমি নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, সুতরাং আমি কেন যুদ্ধ করার জন্য আসি নাই। তোমরা যদি আমার সাথে সংঘর্ষে জড়াইতে চাও, আমার সাথে অস্ত্র নাই, দল সামর্থ্য নাই, শক্তি নাই, কিচ্ছু নাই, আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। ইমাম হুসাইন বললেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যে 3টা প্রস্তাব দিচ্ছি, এটার যে কোনো একটা তোমরা গ্রহণ করো, হয় আমাকে মক্কায় ফিরিয়ে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, 2 নম্বর না হয় এই দেশ থেকে, আরব আমিরাত থেকে অন্য যে কোনো একটা মুসলিম দেশে আমারে পাঠাইয়া দাও, আমি তোমাদের ক্ষমতা দখল করার কোনো লোভ আমার নাই। 3 নম্বর প্রস্তাব হইল, না হয় তোমাদের খলিফা ইয়াজিদের সাথে আমাকে একটু বসার সুযোগ করে দাও, আমি তার সাথে একটু বুঝ সলা পরামর্শ করতে চাই। এই হলো 3টা প্রস্তাব। কিন্তু এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এগুলার একটাও গ্রহণ করলো না, এবং সে সর্বশেষ ইমাম হুসাইনকে আক্রমণ করার, তার সাথে সংঘর্ষে জড়ানোর, যুদ্ধ করার একটা অবস্থান তৈরি করলো। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে যারা ছিল এবং তৎকালীন সময়ের কুফার যারা ছিল তার ভক্তবৃন্দ, এদেরকে নিয়ে একটু যুদ্ধের প্রস্তুতি নিলেন। কারণ মায়ের নিজে নিজে মরার চাইতে একটু মায়েরা মরণ ভালো না, এই গিয়া যুদ্ধের প্রস্তুতি নিছিলেন। আসলে কিন্তু মক্কা থেকে তিনি কারবালায় যুদ্ধ করার জন্য যান নাই। এরপরে যে ঘটনাটা ঘটলো আপনারা জানেন, যে কারবালা প্রান্তরে একটা মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের এক পর্যায়ে গিয়া এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে নিজ হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, জখম করেছে। শুধু এইখানেই ক্ষান্ত হয় নাই, সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে জবাই করে কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। এই হলো ইমাম হুসাইনের নির্মম শাহাদত। জবাই করেই শুধু ক্ষান্ত হয় নাই, তার তো লোভ হইল যদি বাদশার প্রতিপক্ষকে আমি শেষ করে দিতে পারি, প্রতিদ্বন্দ্বীকে শেষ করে দিতে পারি, বাদশা খুশি হয়ে আমাদের পুরস্কার দিব। এই আশায় কল্লা খাটিয়া কল্লা নিয়ে গেছে ইয়াজিদের কাছে। কত বড় জাহেল, পশুর হৃদয়ের অধিকারী, কল্লা জবাই কইরা হাতে নিয়ে গেছে। যখন নিয়ে ইয়াজিদের দরবারে রাখছে, ইয়াজিদ সিংহাসনে বসা ছিল, সে লাফ দিয়া উঠে গেছে যে আহারে, তোরে আমি কুখাম করার জন্য কথা কইছিলাম, রসুলের বংশের মানুষকে হত্যা করে দিছিস, রসুলের নাতিরা হত্যা করে আনছিস, আমার সিংহাসন কি আর থাকবে? যদিও সে পরে দরদ দেখাইছে, কিন্তু তার দরদ আসল না। তুমি যদি এতই ভালো ছিলা, তাইলে রাসূলের বংশের মানুষের কাছে সমঝায় দিতে অসুবিধা কি ছিল?
বা তার বিভিন্ন দোষ আছে, বিভিন্ন অপরাধে তাকে অপরাধী করা হয়েছে, সেটা ভিন্ন কথা। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালা প্রান্তরে কেন গেছিলেন এবং যাওয়ার পর কি করছেন, কিভাবে শহীদ হয়েছেন, কারবালার ঘটনাগুলো আসলে কি, আর আমাদের সমাজের মানুষেরা করছেটা কি। এই যে আপনাদেরকে সংক্ষেপে কারবালার কথাগুলো বললাম, এইখানের মাঝে পাইছেন যে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে যাইয়া হাচ্চন হচ্চন হইরা গান করছে, জারি ফিটাইছে, নিজেরা নিজেদের দলের মানুষরে রক্তাক্ত করছে, অথবা এক কালার কাপড় পরছে। ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন। তার শহীদ হওয়া এটা আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য কষ্টদায়ক, কারণ তারা ছিলেন সম্মানিত। তাদের সম্মান, মান, মর্যাদা, ইজ্জত কোরআন হাদিসে ভরপুর আছে। কোনো মানুষ প্রকৃত মুমিন হইতে গেলে তাদেরকে মনে প্রাণে মহব্বত করতে হবে। রাসূলের পরিবার পরিজন, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাদেরকে মহব্বত করা ছাড়া কেউ কোনোদিন প্রকৃত মুমিন হইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে আজমাইনদের প্রতি কেউ যদি বিদ্বেষ পোষণ করে, সে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তার ঈমান থাকে না। তাদের মর্যাদা অপরিসীম। আমাদেরকে কিছু লোকেরা গায়েল করে যে এরা কারবালার ঘটনা পালন করে না, কারবালার ইবাদত করে না, রাসূলের পরিবারের লোকদের প্রতি তাদের মায়া মহব্বত নাই, আর তারা জারি গান গাইয়া, শরীর পিটাইয়া, হাত্তা প্রাইয়া, ভুক্তা প্রাইয়া, মাতম কইরিয়া ইয়াস্ক মহব্বত প্রকাশ করে আমাদেরকে দোষ দেয়। তাহলে এই সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান ধারণা রাখা দরকার। কুসংস্কার, বেদাত, ভ্রান্ত আকীদা থেকে নিজের আমল, ঈমানকে সাফ করতে হবে। আপনার আকীদা যদি পরিশুদ্ধ না থাকে, ঈমান যদি পরিশুদ্ধ না থাকে, আমল যদি সঠিক তরিকায় না হয়, এই ইবাদত আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। ইমাম হাসান হুসাইনের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ইমাম হাসান হুসাইনের মর্যাদা এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, আমি হাসান হুসাইন থেকে এবং হাসান হুসাইন আমার থেকে, অর্থাৎ এরা হইল আমার পরিবারের অন্তর্ভুক্ত। যারা নাকি আমি রাসূলুল্লাহকে মহব্বত করে, তাদের জন্য অপরিহার্য হইল আমার পরিবার পরিজনদেরকেও মহব্বত করতে হবে। যারা নাকি আমার পরিবারদেরকে মহব্বত করলো, আমার সাহাবীদেরকে মহব্বত করলো, এরা আমি স্বয়ং রাসূলুল্লাহকে মহব্বত করলো। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যারা হাসান হুসাইনকে মহব্বত করলো, তারা যেন স্বয়ং আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে হাদিসটা প্রতি জুমআয়, সানি জুমআয় 2 নম্বর খুতবার মধ্যে এইটা বলা হয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে কিয়ামত পর্যন্ত যত যুবক আসবে, সমস্ত যুবকেরা যারা জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সরদার হবেন, লিডার হবেন হাসান এবং হুসাইন। এই হলো তাদের মর্যাদা। শুধু তাই না, রাসূলুল্লাহ তার এই প্রিয় নাতদেরকে খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, এদেরকে নিয়ে খুশ গল্প করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সেজদায় গেলে 2 ভাই কাঁধের উপরে যাইয়া চইরা বসতো, মাথার উপরে চইরা বসতো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, যখন সেজদায় গেছেন, 2 ভাই দৌড় দিয়া যাইয়া নানার কাঁধ মুবারক উইটা গেছে, মাথার মধ্যে উইটা বৈশা রইছে। রাসূলুল্লাহ সেজদা থেকে উঠতে পারতেছেন না। লম্বা সময় পরে যখন সেজদা থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে সরাইয়াও তো আপনি উঠতে পারতেন, কেন তো লম্বা সময় এদেরকে নিয়ে বসে থাকলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি সেজদায় গেছি, এরা আমার খাদের উপরে উঠছে, মাথার উপরে উঠছে। জিবরাইল আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের নানা নাতির এই দৃশ্য দেখে মহান রব্বুল আলামিন হাসতেছেন, খুশি হইতেছেন। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলে এরা যখন কাঁধের উপরে উঠতো, মাথায় উঠতো, রাসূলুল্লাহ এদেরকে নামাইতেন না। কেমন মহব্বত করতেন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বৈশা এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, ভালো ভালো কথা বলতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। এমন সময় 2 ভাই দৌড় দিয়ে যাইয়া, না না তো তারা কি আর বুঝে সম্মানিত আর কোন দরকারি কাজে আছেন বা গুরুত্বপূর্ণ কাজে আছেন, এরা তো না না যাই
কুলের মধ্যে উঠে গেছে, বৈশা রয়েছে, আর কাদের উপরে একটা উঠতেছে, মাথায় আর একটা উঠতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে বসা, কিন্তু খুব নরম মেজাজের সাহাবী। হ্যাঁ, হযরত উমর বড় বড় চোখ দিয়ে তাকাইতেছেন। এই দুই ভাই যে রাসূলুল্লাহর কুলের উপরে উঠে পড়ছে, আবার শুধু তাই না, প্রশ্ন করতেছে। এদিকে গুরুত্বপূর্ণ বিষয়ে ছিলেন, সাহাবায়ে কেরাম আগ্রহের সাথে শুনতেছেন। এমন সময় দুই ভাই যে কুলের উপরে উঠছে, আর হাসান হোসেন বলতেছে, না না, আচ্ছা বলেন তো, আপনার সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? আপনারা কি মনে করেন, কার সম্মান বেশি? হ্যাঁ, ছোটদের প্রশ্ন এরকম। ওই যে আবু মিয়ার ছেলে আমারে আইয়া কইব, হুজুর এই গড় কেলায় বানাইছে, আপনি কইতা হইন, এখানে আমি আছি, এরপরে জিগায় আপনি কইতা হইন। অনেক সময় আপনার নাতিরা জিগায় না যে এটা কিতা, বলে এটা মুরুগ, এটা কিতা, বলে মুরুগ। বারবার জিগাইব, একই প্রশ্ন করবো। ছোট মানুষ মনে যা চাইছে জিগাইতেছে। রাসূলুল্লাহ মুসকে হাসি দিয়ে বললেন, আচ্ছা তুমি বলো কে সম্মানিত? হযরত উমর কিন্তু রাগ হইতেছে, দেখো কি প্রশ্ন করে, রাসূলুল্লাহর চাইতে আর তার সম্মান কি বেশি হয়ে যাইব? প্রশ্ন করার জায়গা পায় না। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা নানা ভাই, তোমরা বলো কার সম্মান বেশি, কে বেশি মর্যাদাবান? হযরত হাসান হোসেন প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আপনার আব্বা কেডা, আপনার আব্বার কি পরিচয়, নাম কি? রাসূলুল্লাহ বললেন, আমার আব্বা, তার নাম হইল আব্দুল্লাহ। হাসান হোসেন বলেন, আব্দুল্লাহ, আচ্ছা আপনার আব্বার কয়জনে চিনে? শুধু আব্দুল্লাহ, এতটুকুই তো, কয়জনে চিনে? আপনি পৃথিবীতে আসার আগেই মারা গেছেন। আচ্ছা আমাদের আব্বাকে চিনেন? প্রশ্ন করতেছেন তারা, আমাদের আব্বাকে চিনেন? হাসান হোসেনের আব্বাকে রাসূলুল্লাহ চিনেন না? বলতেছে যে আমার আব্বাকে চিনেন? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তোমার আব্বা কারা? দুই ভাই বলতেছেন, আমার আব্বা হইল আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের সিংহ উপাধি যার, যিনিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহব্বত করেন, এত ভালোবাসেন। উপনীত বয়স পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঘরের মধ্যে রাইখা লালন পালন করছেন। শুধু তাই না, আপন একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাকে আমার আব্বার কাছে বিয়া দিছেন। এই হচ্ছে আমার আব্বা আসাদুল্লাহিল গালিব, রাসূলুল্লাহর মেয়ের জামাই পরিচয় দিচ্ছে। রাসূলুল্লাহ মুস্কে হাসি দিয়া বলতেছেন, আচ্ছা তাইলে আরেকটু বলো। দুই ভাই বলতেছে, আচ্ছা নানাজি, তাইলে বলেন আপনার মাকে, মার পরিচয় চাইতেছে। রাসূলুল্লাহ বললেন যে আমার মা তো হলো আমেনা। দুই ভাই বলতেছে, আচ্ছা আমেনার কয়জনে চিনে? আমাদের মারে চিনেন? রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাকে রাসূলুল্লাহ চিনেন না? বলতেছেন যে আমাদের মাকে চিনেন? আরে ওয়াল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমাদের মা হইল তিনি যাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদেরকে সর্দার বানাইবেন, প্রধান বানাইবেন, তিনি হচ্ছেন আমাদের মা ফাতেমা। এরপরে হাসান হোসেন আবার বলতেছে, আচ্ছা নানা তাইলে বলো আপনার দাদাকে? বলে আমার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আমাদের দাদাকে জানেন? আমাদের দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে আপনি জানেন আমাদের দাদাকে? আমাদের দাদা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং আব্বা। এরপরে প্রশ্ন করে, আচ্ছা নানাজি বলেন তো আপনার নানাকে? রাসূলুল্লাহ বলতেছেন ওয়াহাব। এই যে ওয়াহাব শব্দ আপনারা জানেন? এর আগে কোনোদিন শুনছেন ওয়াহাবকে? বলেন তো কে ওয়াহাব? ওয়াহাব হইল রাসূলুল্লাহর নানা, আপনারাও জানেন না। দুই ভাই বলতেছে যে রাসূলুল্লাহর নানা কয়জন মানুষে চিনে, কিন্তু আমাদের নানাকে জানেন? আমাদের নানা হইল সে যার জন্য বিশ্ব চরাচরকে সৃজন করা হয়েছে, যাকে সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন বানানো হয়েছে, যার মাথা মুবারকে খতমের সালাতের তাজ সাজানো হয়েছে, যাকে ময়দানে মাহশারে সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুল আম্বিয়া সকলের সর্দার বানাইবেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নানা। এরপরে আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের সম্মান বেশি, তোমাদের মান মর্যাদা বেশি, কিন্তু আমার কথার উদ্দেশ্য হইল এই যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মর্যাদা, তাদের ইজ্জত সম্মান আমাদের কাছে অপরিসীম। আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি,
কিন্তু সেই মহব্বত এবং ভালোবাসাকে কেন্দ্র করে আমাদের সমাজে যে কুসংস্কারগুলো করা হইতেছে, এগুলার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক